আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, সূরাতুল ইখলাস ছোট্ট একটু সূরা, আপনি পারেন এই সূরাটি যদি 7 বার পড়তে পারেন 60টি সময়ে, তাহলে আপনি অলৌকিক ফলাফল পেয়ে যাবেন। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসকে বলা হয় কোরআনের 1/3 অংশ, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ। কে বলছেন? স্বয়ং নবীজি বলেছেন, একবার যদি কেউ সূরাতুল ইখলাস পাঠ করে আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। অতএব সূরাতুল ইখলাস এমন সূরা, যে সূরাকে যে মোহাব্বত করবে, নবীজি বলেন স্বয়ং আল্লাহ তাআলা তাকে মোহাব্বত করবেন। আল্লাহু আকবার। সহিহ হাদিসে আসছে, এক সাহাবী সূরাতুল ইখলাস নামাজের মধ্যে বেশি বেশি পাঠ করতেন। এই ঘটনাটা, এই বিষয়টা আল্লাহ তাআলা নবীজির কানে আসলো। নবীজি বললেন, ও সাহাবী, তুমি এই সূরাটা বেশি বেশি পাঠ করো কেন? বলেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার 2টি নাম আছে এবং আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়েছে। একটি হলো আহাদ, আল্লাহ তাআলা এক, আর একটি হলো সমাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আর দ্বিতীয় হইল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নেই, কাউকে জন্ম দেননি। এই জন্য আল্লাহ তাআলার এই সূরাটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি পড়ি। নবীজি বলেন, আমার কাছে ওহী আসছে, যে ব্যক্তি এই সূরাকে ভালোবাসবে আল্লাহ তাআলা স্বয়ং তাকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি যখন চিন্তাগ্রস্ত হয়ে যান, পেরেশানি হয়ে যান, আপনি যখন নীরব হয়ে যান, বিরহে কাতর হয়ে যান, তখন এই সূরাটা আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আপনার ওযু থাকুক না থাকুক, আপনি তখন 5 বার পাঠ করবেন। কোনো দুঃখে, কোনো বিপদে, কোনো অসহায় অবস্থায় কেউ আপনাকে কষ্ট দিয়েছে, বা জীবনের এমন একটা সময় আসছে যেই সময় আপনি কষ্টের মধ্যে আছেন, সবাই ছেড়ে গেল, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ছেড়ে যাননি। আল্লাহ তাআলার এই সূরাটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা, আল্লাহু আকবার, নবীজি বলেন, মান ক্বালা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। 10 বার পাঠ করবেন, জান্নাতে একটি বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, তাহলে তো আমি জান্নাতে বেশি বেশি বাড়ি বানাবো। আল্লাহর রাসূল বলেন, ওমর, তুমি পড়তে পড়তে ক্লান্ত হইতে পারো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। তুমি পড়ো পড়ো, পড়তে থাকো, আর আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে বাড়ি বানাইবেন। ছোট্ট একটি সূরা, কিন্তু আমরা অবহেলায় ছেড়ে দেই। এক আল্লাহ তাআলার বান্দা বাস্তবে ঘটনা বলতেছেন, উনি প্রবাসে থাকে। উনি বলতেছেন, প্রতিদিন যখন আমি ফজরের পরে এই সূরাটি 11 বার পাঠ করি, যে ব্যক্তি ফজরের পরে এবং মাগরিবের পরে 11 বার করে পাঠ করবে, আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা তার সারা দিনের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিজে হইয়া যাইবেন। আল্লাহু আকবার। কোথায় লেখা আছে 3 বার, 7 বার, 11 বার। আপনি 3 বার পারলে 3 বার পড়বেন। আপনার যদি মনে চায় আরও বেশি পড়তে, 7 বার পড়বেন। আরও বেশি যদি মনে চায় 11 বার পড়বেন। এরকম 70 বার যদি পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। যারা বলেন যে আমি অনেক দিন দোয়া করতেছি, কবুল হয় না, আজকে সুন্দর করে উজু করবেন। অজুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং নিশ্চিত করবেন অজুর মধ্যে যেন এই কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, অর্থাৎ আপনার চেহারাটা যেন সুন্দর করে ভিজে। আর কোনো পর্যন্ত, অর্থাৎ কোনোর 2 আঙ্গুল উপর পর্যন্ত ভালো করে ধুবেন। অর্থাৎ অজুর মধ্যে 4টা ফরজ, এই 4টা ফরজ আদায় হয়ে গেলে অজু হয়ে যাবে। আর যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, তার নবীজি বলেন বিসমিল্লাহ না পড়লে অজুটা অসম্পূর্ণ থেকে যায়।
এই জন্য বিসমিল্লাহ পড়বেন আর এই 4টা ফরজ আদায় করবেন। ভালো করে চেহারা ধুইবেন, কোনো পর্যন্ত ধুবেন, মাথা মাসে করবেন, টাকনু পর্যন্ত ধুবেন। এই 4টা হলো ফরজ। কে বলছেন? আল্লাহ বলছেন। আর নাক ধোয়া, নাকের মধ্যে পানি দেওয়া, কুলি করা, এটা হলো উজুর মধ্যে সুন্নত। এরকম 19টা সুন্নত আছে। আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার দোয়া আছে। এই দোয়াগুলা পড়া মুস্তাহাব, কিন্তু শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আর গোসলের মধ্যে কুলি করা, নাকে পানি দেওয়া হইলো কিন্তু ফরজ। অর্থাৎ গোসলের মধ্যে যদি আপনি কুলি না করেন, নাকে পানি না দেন, আপনার গোসলই হবে না। আর অজুর মধ্যে হইল নাকে পানি দেওয়া, কুলি করা হলো সুন্নাত। তো বলছিলাম আপনি সুন্দর করে অজু করে নেবেন, তারপরে পবিত্র একটা জায়গায় নিরিবিলি বসে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই সূরাটি 70 বার পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া মোনাজাত করবেন। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহু আকবার। সূরা ইখলাস, নবীজি বলেন যে ব্যক্তি সূরা ইখলাসকে মুহাব্বত করে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে মুহাব্বত করেন, তাকে ভালোবাসেন। যে কোনো কাজে তার কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহু আকবার। তো দিনই এই প্রত্যেকটা কথা হলো কোরআন হাদিসের কথা। কোরআন এবং হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই ইমানি দায়িত্ব হিসাবে এই কথাগুলাকে প্রচার প্রসার করে দিবেন। কিভাবে প্রচার প্রসার হবে? এই ভিডিওর মধ্যে লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি অন করে দিলে, বেল আইকন আছে এখানে টিপ দিলে ওয়াল আছে, ওয়ালের মধ্যে টিপ দিয়ে দিবেন। যখনই আমরা কোরআন হাদিস ভিডিও ছাড়ব কোরআন হাদিসের, তখন মানুষের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাই মনে থাকতে এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অল করে দেন। যে ভাই এই কাজটি করেছেন তার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তার মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার তৌফিক দান করেন। তার ঘরটাকে আপনি সুখ শান্তির দ্বারা, ধন অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলে বলি আমিন আমিন, এবং এই কাজটি করে দেন। তো আপনি নিরিবিলি জায়গায় বসে সূরাতুল ইখলাস পাঠ করবেন 70 বার। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ওই দোয়াটা কবুল হয়ে যায়। বলছিলাম এক প্রবাসী বাস করতেন, প্রবাসে বাস করেন। সে বলে প্রতিদিন আমি সকালবেলা 11 বার সূরা ইখলাস পাঠ করি, সন্ধ্যার পরে 11 বার পাঠ করি। যেদিন না পাঠ করতে পারি, ভুলে যাই, ওদিনেই কোনো না কোনো সমস্যায় আমি পড়ে যাই। এই জন্য প্রতিদিন যে ব্যক্তি ফজরের পরে সূরা ইখলাস 11 বার পাঠ করবে এবং মাগরিবের পরে 11 বার পাঠ করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার সমস্ত কিছুর, তার জান মাল সম্পদ, পরিবার পরিজন, সন্তান সন্ততি, সকল কিছুর জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায় মানুষের মৃত্যুর শয্যায়, তখন যদি আপনি শয্যায় বসে এই সূরাটি জোরে জোরে পাঠ করতে পারেন, আর ওই ব্যক্তি যদি শুনে শুনে পাঠ করে, ইনশাআল্লাহ তাআলা ওই সময়টা কিন্তু কঠিন সময়। নবীজি বলেন ওই সময় স্বয়ং শয়তান, ইবলিস শয়তান মা বাবার সুরত ধরে, আপনার মায়ের চেহারা ধারণ করে, বাবার চেহারা ধারণ করে, বা যারা মৃত্যুবরণ করেছেন তাদের চেহারা ধারণ করে শয়তান এসে বলে, আমিও কালেমা পড়েছি, কোনো লাভ হয় নাই, তুমি অতএব কালেমা পড়ে কোনো লাভ হবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দেন কাদের জন্য? যাদেরকে আল্লাহ তাআলা মহাব্বত করেন। কাদেরকে মহাব্বত করেন? নবীজি বলেন যারা এই সূরাকে মহাব্বত করে। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আল্লাহ তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাইকা মানে ফেরেশতা, তাতানাজ্জালু নাজিল হয় কাদের জন্য? ওই সমস্ত বান্দাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা মহাব্বত করেন। তা ফেরেশতা এসে কি বলে, ও আল্লাহর বান্দা বান্দি, এটা ইবলিস শয়তান, তুমি ভয় পাইও না, আমরা আছি। আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। বলে না তোর ভয় নাই, টেনশন নাই, তাহলে এরকম নির্ভয় দিয়ে রাখবে না। তারপরে বলতেছেন কোরআন মজিদের কথা, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা বান্দি, তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ।
সেদিন স্বপ্নের মধ্যে একটি বাক্য দেখলাম, কে যিনি বারবার পড়তেছে। ঘুম ভেঙে গেল, উঠলাম, আমার জবানের মধ্যে কথাটা আসতেছে, সাথে সাথে ডায়েরির মধ্যে ঘুম চোখে লিখলাম আরবিতে যা শুনছি এগুলো। পরে গুগলের মধ্যে সার্চ দিলাম, দেখলাম এটা হাদিসের একটা কথা যে অচিরেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহুম্মা যিকরিল্লাকা ওয়া শুকরিল্লাকা ওয়া হুসনি ইবাদাতিক জবানে আসলো, এই জন্য বলে ফেললাম। এই জন্য আপনি সূরা ইখলাসকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে যাবেন না। আপনার সাহায্য, আল্লাহ তাআলার মদদ, আল্লাহর সাহায্য আপনাকে ছেড়ে যাবে না। নবীজি প্রতিদিন রাতে ঘুমানোর সময় সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পাঠ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ সনদে বর্ণনা করেন, তিনি বলেন নবীজি এই 3টা সূরা 3 বার করে পাঠ করতেন এবং হাতের মধ্যে এরকম ফু দিতেন। উযু না থাকলেও পাঠ করতে পারবেন। ফু দিয়া এরকম শরীরের মধ্যে, সমস্ত শরীরের মধ্যে মাসিহ করতেন। নবীজি এরকম 3 বার পড়তেন। এই জন্য যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর, ফজরের পর 3 বার এবং মাগরিবের পরে 3 বার এই সূরা 3টা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করবে। আর জোহর, আসর, এশা, জোহর, আসর, এশা এই 3 ওয়াক্তে 1 বার করে পাঠ করবে এবং ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পাঠ করবে। কারণ হলো নবীজি বলেন মাগরিবের সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, ইবলিস শয়তান চারদিকে ছড়ায় পড়ে, মানুষকে ধোঁকা দিতে চেষ্টা করে, মানুষের ক্ষতি করতে চেষ্টা করে। এই জন্য এই সূরা 3টি আপনি পাঠ করবেন। এই সূরা 3টি পাঠ করবেন 3 বার করে। সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। আর যদি ভালো লাগে তাহলে 7 বার অথবা 11 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার মদদ এবং সাহায্য আসবে, আসতে বাধ্য। এই সূরার সাথে আপনি মিলেন, সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। আমি একবার সহি শুদ্ধভাবে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই দিছি, শুনবেন এবং ওইভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। বলছিলাম যখন মৃত্যু শয্যায় থাকে মানুষ, তখন শয়তান এসে বলে, আমরা কিন্তু যারা মৃত্যু ব্যক্তি তাদের চেহারা ধরে মা বাপ বেশে, হাদিসের মধ্যে রাখে মা বাবার চেহারা ধারণ করে, মা বাবার চেহারা ধারণ করে ইবলিস শয়তান এসে বলতেছে, না আমিও তোমার মতো কালেমা পড়ছিলাম, ইস্তেগফার পড়ছি, কোনো লাভ হয় নাই। তখন আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা পাঠাইয়া দেয়, বলে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছেন। কারণ তুমি আল্লাহকে মহাব্বত করতে। আহাদ, প্রত্যেক দিন আহাদ পড়তে। আহাদ কোথায় আছে? সূরা ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, অমুখাপেক্ষী, কারো কাছে তিনি হাত পাতেন না, কারো কাছে ধারণা ধরেন না। তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি হইলেন সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নেই। তুমি এই সূরাটি প্রতিদিন পাঠ করতে, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এক বুজুর্গ প্রতিদিন পাঠ করতেন। স্বপ্নের মধ্যে দেখলেন এক সাদা পোশাকধারী এসে বলতেছে, আমরা হইলাম তোমার সূরা ইখলাসের আমল, তোমার কোনো ভয় নাই, তোমার চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিতেছেন। আল্লাহু আকবার। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন। যখন ভয়ের মধ্যে পড়ে যাবেন, ভয়ের মধ্যে কোনো ভয়ের মধ্যে আছেন, অন্ধকারের ভয় বা দুনিয়াবি কোনো ভয়, তখন আপনি 5 বার পাঠ করবেন এবং বুকের মধ্যে ফু দিবেন অথবা হাতের মধ্যে। কোনো বিপদে পড়ে গেছেন তখন 3 বার পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলার সাহায্য এবং মদদ আসতে বাধ্য। এই সূরা সম্পর্কে নবীজি বলেন, এই সূরা হইল তোমাকে পুলসিরাত পার করে দিয়ে। বুখারী শরীফের হাদিস, তোমাদের মধ্যে কি কেউ
প্রতিদিন 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারবে। সাহাবা একরাম বললেন, আল্লাহর রসুল, এটা খুব কম সংখ্যক লোকেরই এই সম্ভব যে প্রতিদিন 10 পারা কোরআন তেলাওয়াত করবে। 10 পারা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়া এত সহজ ব্যাপার না। নবীজি বলেন প্রত্যেকটা লোক পারবে। সেটা হলো, তোমাদের মধ্যে কি কেউ সূরা ইখলাস পারো না? কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, 1 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। 3 বার পাঠ করলে 3 10 30 পারা, অর্থাৎ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য যখনই কোনো বিপদে পড়ে যান, যখনই আপনি মন ভেঙে যায়, আপনার কান্না আসে, তখন এই সূরা ইখলাস 3 বার অথবা 7 বার অথবা 11 বার পরে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলার গায়বী সাহায্য আপনার অন্তরকে, আপনার হৃদয়কে শীতল করে দিবেন, ঠান্ডা করে দিবেন। আপনার আর একা অনুভব হবে না। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ ছেড়ে চলে যাচ্ছে, আপনি সূরা ইখলাস তেলাওয়াত করেন আর মনে মনে বলেন, আল্লাহ আমার সাহায্যে আছেন, আল্লাহ তাআলার সাহায্য আমার সাথে আছে। কাউকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছে, সে আপনাকে কষ্ট দেয়, তখন আপনি সূরাতুল ইখলাস পাঠ করেন। দেখবেন আপনার অন্তরের জ্বালা দূর হয়ে গিয়েছে, আপনার ভাঙা হৃদয়কে আল্লাহ তাআলা জুড়িয়ে দিয়েছেন, আপনার হৃদয়ের যন্ত্রণা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দেননি। সেটা তখনই অনুভব হবে যখন সূরাতুল ইখলাস পাঠ করতে থাকবেন। আল্লাহু আকবার। সূরা ইখলাসটা যখন পাঠ করবেন, এরকম অন্তরের হৃদয়ের মধ্যে কলব যেখানে আছে, এই কলবের মধ্যে বাম পাশে এরকম হাত দিয়ে তারপরে সূরাতুল ইখলাস পাঠ করা শুরু করবেন। 7 বার, 11 বার, 70 বার অথবা পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ইনশাআল্লাহ তাআলা ফেরত দিবেন না। তো আমরা এখন 3 বার তেলাওয়াত করে তারপর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব। অনেক দর্শক ভাই বোনেরা দোয়া চাইছে, অনেকে লিখতে পারেন আমাদের এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য, তাদের জন্য দোয়া করব। আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরীক থাকবেন। আর আমার সাথে এই সূরাটা তো অবশ্যই পারেন, আমার সাথে সূরাটি পড়বেন। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আপনি 3 বার সূরা ইখলাস পড়ছেন, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করছেন। এখন দোয়া কবুল হবে। 3 বার দুরূদ শরীফ পড়ে নেই, কারণ দুরূদ শরীফ না পড়লে নবীজি বলেন যে তার দোয়া আল্লাহ তাআলা আসমানের মধ্যে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে তার দোয়া আসমানের মধ্যে ঝুলতে থাকে। এই জন্য আমরা 3 বার দুরূদ শরীফ পড়ি। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.
ইয়া ওয়ালাল আউয়ালিন ইয়া ওয়ালাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন রব্বাল আলামিন। আল্লাহ, আপনার নবী যে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, সূরা ইখলাসকে মুহাব্বত করবে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে মুহাব্বত করবেন। আল্লাহ, আমরা সূরা ইখলাস পাঠ করে আপনার সামনে হাত উঠাইছি। আল্লাহ, আমাদের দর্শকদের আল্লাহ আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনার কোনো কিছুর অভাব নাই। আপনি যদি সবার চাওয়াগুলোকে পূরণ করে দেন, আপনার কাছে কে কৈফিয়ত চাইবেন? আল্লাহ, আপনি যদি সকলের চাওয়াগুলোকে পূরণ করে দেন, আপনার খাজানার থেকে বিন্দু মাত্র কমে যাবেন। আল্লাহ, আপনার বান্দাবান্দিরা নিঃসন্তান দম্পতির সন্তান চেয়েছে। আল্লাহ, যাদের সন্তান নাই, সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যাদের দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা নাই, এই সূরার উসিলায় আল্লাহ স্বামীর অন্তরের মধ্যে, স্ত্রীর অন্তরের মধ্যে আপনি প্রেম ভালোবাসা মোহাব্বত দান করে দেন। আল্লাহ, দাম্পত্য জীবনের মধ্যে আপনি সুখ সমৃদ্ধি দান করে দেন। সকলের ঘরটাকে আল্লাহ সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন। রব্বে কারিম, যারা ইরাদা করেছে, আল্লাহ ইচ্ছা করেছে এই সূরাটি নিয়মিত পাঠ করবে, এই সূরার আমল করবে, আল্লাহ আপনার নবীজির শেখানো সূরা, আপনার যেই সূরা পাঠ করবে, যেই সূরা পাঠ করবে আপনি তাকে মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ, আপনার বান্দাবান্দিদেরকে, আমাদেরকেও আল্লাহ নিয়মিত এই সূরার আমল, এই সূরা পাঠ করার মতো আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ, এই সূরার উসিলায় আল্লাহ আমাদেরকে ওই জান্নাত দান করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আমাদের সগীরা কবিরা জাহিরি বাতিনি আল্লাহ সমস্ত গুনার জন্য মাফ চাই, তওবা করি। সকলের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যখন আপনি ডাক আসবে, আল্লাহ আমাদের জবানে কালেমা জারি করে দিয়েন, দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করে দিয়েন। আল্লাহ, দুনিয়া আখিরাতের চলার পথকে আমাদের জন্য আপনি সহজ করে দেন। যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন। যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনার যে বান্দাবান্দির আমিন বলাটা পছন্দ, আল্লাহ সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।